হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমার বার্থডে ঠিক 8 দিন পর আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার বার্থডের ব্লগটা। তোমরা তো জানোই গত এক সপ্তাহ আগে 16 নভেম্বর ছিল আমার বার্থডে, আর তোমরা আমাকে প্রচুর উইশ করেছো, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা দিতে এতটা দেরি হয়ে গেল, তার কারণটা হচ্ছে তোমরা জানো আমার বার্থডেটা এমন সময় পড়েছিল, সে সময় ছিল হচ্ছে কি কার্তিক পুজো। প্রত্যেকবারই এমন হয়। তো কার্তিক পুজো থাকার কারণে এখানে কতটা নয়েজ হচ্ছিলো সেটাও তোমাদেরকে আমি শুনিয়েছি, দেখিয়েছি, তোমরা দেখেওছো। তো সেই কারণে আমার ভয়েস দিতেও পারিনি। অনেক ভিডিও এখনও এডিটিং পড়ে আছে, প্রচুর ভিডিও এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি। তো সেই কারণে আমি এতদিন ধরে ভিডিওগুলো ভয়েস দিতে পারছিলাম না, এডিট করতে পারছিলাম না। তারপরে হয়েছিল ঠান্ডা লাগা, গলা বসে যাওয়া, তার কারণে ভিডিও ভয়েস দিতে আরও অসুবিধা হচ্ছিলো। তো সেই কারণে ভিডিওগুলো এত দেরি হয়ে যাচ্ছে আপলোড করতে। তো সেদিন ছিল আমার বার্থডে, তো ভেবেছিলাম একটু বাইরে পুজো দিতে যাবো, কিন্তু আমি যেতে পারিনি, তার কারণ সেদিন আমার পড়াও ছিল। তো আমি বাড়িতেই আমার মহাদেবকে জল ঢেলে পুজো করে নিয়েছি ভালো করে। দেন তারপর এখানে এই যে দেখো আমার হাতে এতগুলো রুটির টুকরো, এগুলো হচ্ছে গিয়ে কালকে রাতের করা রুটি, একটা দুটো বেঁচে যায়, যেটা খায় হচ্ছে গিয়ে আমাদের ছাদের এই পাখিগুলো। মা বলেছিল পাখিগুলোকে এই রুটিগুলো দিয়ে দেওয়ার জন্য, তো আমি এখানে রুটিগুলো এনে ছাদের পাখিগুলোকে দিয়ে দিচ্ছিলাম। আর আমার বার্থডে স্পেশাল আজকে টিফিনে রয়েছে হচ্ছে গিয়ে ছোলার ডাল, মিষ্টি আর লুচি। আমার প্রিয়, আজকে সব কিছুই কিন্তু আমার প্রিয় রান্না হয়েছিল। আর এই যে দেখো হোয়াইট কালারের গেঞ্জিটা আমি পরে আছি, দেখেছো? এই গেঞ্জিটা কিন্তু আমার বার্থডের গিফট ছিল। তো আমি তোমাদেরকে বললাম আমি পড়তে যাব, তো পড়তে চলে এসেছি। আর এদিকে দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের গোটা কাটোয়াটা। আর এখানে এই বান্ধবীটা বারবার রেগে যাচ্ছিল, আমি ওর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বলে। আসলে ওর ভিডিও ক্লিপ নিইনি, পুরোটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলাম। শুধু ওর নিয়েছি এরকম নয়, সবারই নিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দরভাবে সেজে গিয়েছে, গোটা কাটোয়াটা ভর্তি কিন্তু লাইটিং সেজে গিয়েছে। রাতে দেখতে আরও ভালো লাগবে। আর এই বন্ধুগুলো আমার কাছ থেকে চেয়েছিল চায়ের ট্রিট, যদিও বার্থডে স্পেশাল না, বার্থডে স্পেশাল ট্রিট তো ওরা অন্য কিছুই চেয়েছে, কিন্তু চা খাবে বলেছিল। আর এই যে এই নার্সিংহোম, এই নার্সিংহোমে ঠিক 2005 সালে আমি হয়েছিলাম, আর সেটা এই বন্ধুটা এখনও বলছে। আমি ওর ভয়েসটা দিলাম না, তার কারণ এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছিলো, গান বাজছিলো চারিদিকে, তারপরে গাড়ি ঘোড়ার আওয়াজ, সেই কারণে আমি ওর ভয়েসটা অ্যাড করিনি, আমি নিজের ভয়েসেই বলে দিলাম। দেন আমি এখন চললাম আমার মা বাড়ি। দিদান বলেছিল অবশ্যই আজকে আমার দিদান বাড়িতে আসতে। আর দিদান বাড়ি যাওয়ার রাস্তায় এই যে দেখো আমার দিদান বাড়ির সামনেই কিন্তু এই প্যান্ডেলটা হয়। দিদান বাড়ির ছাদ থেকে ওই প্যান্ডেলটা দেখা যায়, তোমাদেরকে আমি হয়তো দেখিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, একটা ভিডিও তো করেছিলাম। যে দেখো গোটা রাস্তা জুড়ে লাইট, রাত্রেবেলায় কিন্তু হেভি লাগবে দেখতে। আর এই যে আমার দিদান বাড়ির সামনে থেকে দেখা যায় একেবারে প্যান্ডেলটা। চললাম এখন দিদান বাড়িতে, চলো ঢুকে পড়ি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি আমার দিদান বাড়িতে। দরজা খুলেই দেখি কেউ তখনও নেই, সবাই ওদিকে ব্যস্ত রান্না বান্না করতে। তারপরে দিদান বেরিয়ে এলো ঠাকুর ঘর থেকে, দিদান ছিল ঠাকুর ঘরে। দেন আমি দিদানকে একটু প্রণাম করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমাকে দিদান প্রসাদ খাইয়ে দিল, পুজো দিয়ে এসেছিলো আজকে দিদান, তো সেই কারণে আমাকে প্রসাদ খাইয়ে দিল। আর এদিকে মাম্মাম এখন বসেছে রান্না বান্নার জোগাড় করতে। আজকে চিকেন হবে, আজকে তো রবিবার, মাম্মামদের বাড়িতে রবিবার মানেই চিকেন। তো এখানে মামাম জোগাড় করছিল, মামামকে বললাম একটু পাটা দেখিয়ে প্রণাম করে নিই, তাই মামাম এখানে পাটা বাড়িয়ে দিল। আর তারপর আমি চলে যাই হচ্ছে গিয়ে এখানে আমার দাদানও চলে এসেছিলো দুধ নিয়ে, দাদানকে প্রণাম করে নিলাম। আর দাদানেরও হাত জোড়া ছিল। সবাই এখানে আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করেছিল। দেন তারপর এখানে আমার ভাইকে দেখো, ও খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিল, আর আমি যখনই ভিডিও নিচ্ছি আর ও লুকিয়ে পড়ছে এরকম করে দরজার পেছনে, সেটা একটু ভিডিও করলাম। দেন আমি আমার ভাইকে নিয়ে চলে এলাম একটু ঠাকুর দেখতে। এই যে আমার মা বাড়ির সামনের প্যান্ডেলটা, আমি আর আমার ভাই এখন চলে এসেছি। আর আমার এই গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এই গেঞ্জিটা যখন দিয়েছিল মা একটা কিন্তু রিয়াকশন ভিডিও করেছিল, সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আলাদা করে, কারণ আমার ফোনের ভিডিওটা নেই, ওই ভিডিওটা আছে আমার মায়ের ফোনে। এটা হচ্ছে আমার মামা বাড়ি পাড়ার ঠাকুর। দেন তারপর চলে এলাম আমি বাড়ি, কারণ মা ফোন করছিল। আর বাড়ি সেখানে দেখো আমাকে কত রকমের খাবার সাজিয়ে দিয়েছে, করেছিল সবই আমার পছন্দের, রাইস, চিলি চিকেন, তারপর তোমার এখানে কুমড়ো ভাজা, বিনস ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, 5 রকমের মিষ্টি, পায়েস, চাটনি, চিলি চিকেন, সবই ছিল আমার পছন্দের। তো চলো খাই, আবার আসছে তোমাদের সঙ্গে নেক্সট পার্ট নিয়ে।